এই ঘোর কলিযুগে একটা প্রশ্ন প্রায়ই আমাদের সবার মনে উঁকি মারে, তা হলো অসতের জয় নাকি সত্যি সত্যি সতের জয় হয়। আমার তো মনে হয় এই প্রশ্ন আপনারও মনে বারবার এসেছে। আজকালকার সমাজে যা সব দেখছি তা আমাদের মনে আরও বেশি করে এই প্রশ্ন দংশন করে। আমরা যদি আমাদের আশেপাশে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই যারা সৎ ব্যক্তি তাদের জীবন অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তাদের কষ্ট করে জীবন কাটছে। কিন্তু যারা অসৎ ব্যক্তি, যারা অসৎ উপায় অবলম্বন করে, তাদের জীবন রাজার হালে চলছে। আর এইসব দেখে আমরা ভাবি সত্যি কলিযুগে বুঝি এটাই সম্ভব। বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের কাছে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সামনে মা পার্বতী এবং বাবা ভোলানাথের একটি সুন্দর কাহিনীর মাধ্যমে আমার সবার এই প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করব। কেন ভালো মানুষরাই বেশি কষ্ট পায় আর পাপিষ্ঠ ভণ্ড ব্যক্তিরাও ঘোর অন্যায় কাজ করে কিংবা পাপ করেও কেন আনন্দের সঙ্গে দিন কাটাচ্ছে। একবার মা পার্বতী ভগবান শিবকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। তখন ভগবান শিব কি উত্তর দিয়েছিলেন আসুন এই গল্পের মাধ্যমে আমরা জেনে নিই। এক সময় ভগবান শিব এবং মা পার্বতী কৈলাস পর্বতে উপবিষ্ট ছিলেন। তারপর হঠাৎ মা পার্বতী ভগবান শিবকে বলতে শুরু করলেন, হে প্রভু, আমি আপনার কাছে জানতে চাই, পৃথিবীতে যারা পাপী ও নিষ্ঠুর নিরপরাধ মানুষকে কষ্ট দেয়, যারা কখনো ধর্মীয় আচার পালন করে না, কেন এই ধরনের লোকেরা খুব ধনী হয়? কেন এমন লোকেদের প্রতি দেবী লক্ষ্মী বেশি খুশি থাকেন? তখন ভগবান শঙ্কর বলতে লাগলেন, দেবী পার্বতী, আমি একটি উদাহরণ দিয়ে আপনার প্রশ্নের উত্তর ব্যাখ্যা করব। এই বলে ভগবান শিব মা পার্বতীকে সাথে নিয়ে পৃথিবীতে ভ্রমণের জন্য বের হলেন। এখন মা পার্বতী এবং ভগবান শিব একজন দরিদ্র ব্রাহ্মণীর ছদ্মবেশ ধারণ করে বনের মধ্য দিয়ে পায়ে হেঁটে রওনা হলেন। হাঁটতে হাঁটতে পথের মধ্যে একটি কাঁটা গাছের গোড়া দেখতে পান, যার কাণ্ড মাটির একটু উপরে ছিল। অন্ধকারে ভগবান শিব মা পার্বতীর সাথে তখন হাঁটছিলেন। ভগবান শঙ্কর সেই গাছের গোড়া দেখতে পাননি। তো ভগবান শঙ্করের পা গাছের গোড়ায় লেগে যায় এবং সামনে পড়ে যায়। এরপর মাটিতে লুটিয়ে পড়লে তার পা থেকে রক্ত ঝরতে থাকে। মা পার্বতী এটা দেখে ভয় পেয়ে যান। মা পার্বতী দ্রুত শাড়ির আঁচল ছিঁড়ে একটি টুকরো ভগবান শঙ্করের পায়ে বেঁধে দিতে লাগলেন। তো মাতা পার্বতী যখন কাপড় বেঁধে দিলেন তখন দেবাদিদেব মহাদেব উঠে দাঁড়ালেন। ভগবান শিব গাছের গোড়ার দিকে তাকিয়ে বলল, হে কাঁটা গাছ, তুমি অনেক বড় হয়ে যাও। তোমার উচ্চতা এই বনের সমস্ত গাছের চেয়ে লম্বা হোক। তোমার সৌন্দর্য সব গাছের চেয়ে আশ্চর্যজনক হয়ে উঠুক। তোমাকে গাছের মধ্যে সবচেয়ে বড় গাছ বলা হবে। ভগবান শিবের এই আচরণে মা পার্বতী খুব অসন্তুষ্ট হন। মাতা পার্বতী যখন নিজেকে থামাতে পারলেন না তখন তিনি মহাদেবকে বলতে লাগলেন, হে ভগবান, আপনার লীলা কি বড় অদ্ভুত। যে আপনাকে কষ্ট দিয়েছে, যার কারণে আপনার পা থেকে রক্ত ঝরছে, আপনি সেই গাছকে এত বড় হওয়ার আশীর্বাদ দিচ্ছেন। প্রভু, আপনার মায়া বুঝতে পারিনি আমি। আমাকে বুঝিয়ে বলুন এর কারণ কি। দেবী পার্বতীকে অত্যন্ত দুঃখজনক অবস্থায় দেখে ভগবান শিব বলতে লাগলেন, হে পার্বতী, সময় এলে আপনি নিশ্চয়ই এর উত্তর পাবেন। এখন চলো
আমরা কৈলাস পর্বতে ফিরে যাই। এই বলে কৈলাস পর্বতে তারা ফেরত এলেন। তো বন্ধুরা, পৃথিবী ভ্রমণের পর মা পার্বতী এবং ভগবান শিব কৈলাস পর্বতে ফিরে আসেন, কিন্তু বারবার জিজ্ঞাসা করার পরেও সেই প্রশ্নের উত্তর না পাওয়ায় মা পার্বতী চিন্তিত হয়ে পড়লেন। তার মনে বারবার সেই কথা ঘুরপাক খাচ্ছিল। তখন মা পার্বতী বলতে লাগলেন, হে প্রভু, আমি আমার উত্তর পেলাম না। কেন পাপী মানুষরা সুখী জীবনযাপন করে, দুষ্ট লোকেরা কেন বেশি সমৃদ্ধ হয়? তখন ভগবান শিব আবার মা পার্বতীকে বললেন, হে দেবী, এই প্রশ্নের উত্তর আপনি সময় অনুযায়ী পেয়ে যাবেন। আপনি কিছু সময়ের জন্য অপেক্ষা করুন। বন্ধুরা, এরপর ভগবান শিব যে কাঁটা গাছকে অনেক বড় হওয়ার আশীর্বাদ করেছিলেন, সেই কাঁটা গাছ বিশাল বৃক্ষে পরিণত হয় এবং গাছটা এখন অনেক বড় হয়ে গেছে। ধীরে ধীরে গাছটি লম্বা ডালপালা এবং ঘন ছায়া বিস্তার করতে শুরু করে। তার ছায়া ছড়িয়ে পড়েছিল বহু দূরে। এতেই গাছটি অহংকারী হয়ে নিজের থেকে ছোট সব গাছের দিকে তাকিয়ে হাসতে লাগলো আর ঠাট্টা করতে লাগলো। সে কোনো গাছের সাথে মিলেমিশে থাকতে পারল না এবং সে নিজেকে শ্রেষ্ঠ মনে করতে লাগলো। বন্ধুরা, কেউ কেউ হঠাৎ করে যখন ক্ষমতা ও সম্পদ পেয়ে যায়, তখন সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটাই স্বাভাবিক। অল্প কিছু লোকে আছে যারা সম্পদ নিয়ে অহংকার করে না। তো সেই গাছটি বড় হওয়ার পর সেই গাছের লম্বা ডালে অনেক ধরনের পাখি বসতে চাইল, কিন্তু সেই গাছ এতই অহংকারী হয়ে উঠেছিল যে তার ডালে যে পাখিরা বসত, সেই গাছটি তার ডালপালা দিয়ে তাদের ভয় দেখানোর চেষ্টা করত। সে বলতো, এই পাখিরা তার সমস্ত সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে, তারা আমার উপর বাসা বাঁধবে এবং দিনরাত নোংরা করবে, তাদের উপস্থিতিতে আমি দূষিত হব। বন্ধুরা, তার প্রত্যাখ্যানের পরেও পাখিরা সেই গাছটির উপর বাসা বাঁধতে শুরু করে, কিন্তু সেই গাছটি পাখির ডিম ও বাচ্চাদের মাটিতে ফেলে দিত। এই অভ্যাসের কারণে পাখিরা খুব দুঃখিত হলো এবং মনে মনে সেই গাছটিকে অভিশাপ দিতে লাগলো। এদিকে ভগবান শিবও সেই অশুভ বৃক্ষের কর্মকাণ্ড দেখছিলেন। ধীরে ধীরে যখন বসন্ত আসে, তখন সমস্ত গাছের পাতা ঝরে যায় এবং আবার নতুন শাখা এবং নতুন পাতা আসতে শুরু করে। কিন্তু বসন্ত এলেও এই গাছের পাতা ঝরে পড়ল না, কারণ ভগবান শিবের আশীর্বাদে সেই গাছ সব সময় সুন্দর থাকলো। এটা দেখে সেই গাছের গর্ব আকাশ ছোঁয়ার মতো হয়ে যায়, কারণ পুরো বনের কোনো গাছেই তখন পাতা ছিল না, কিন্তু এই গাছ তখন এতটাই সুন্দর লাগছিল যে সবার চোখে পড়ছিল। বন্ধুরা, এরপর একদিন বনে একটা ভয়ানক ঝড় আসে। ঝড়ের গতি এতই প্রবল ছিল যে বনের সমস্ত গাছ ভয় পেতে শুরু করে, কিন্তু সেই গাছটা নিজের নিয়ে এতই গর্ব ছিল যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। আর তার চেয়ে সব ছোট গাছ একে অপরের সাথে মিলে ঝড় থেকে বাঁচার চেষ্টা করতে লাগলো, কিন্তু সে সেই জঙ্গলে একা দাঁড়িয়েছিল। সেই বিশাল বৃক্ষ জানত না এত বড় আকার তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তো সেই গাছটি সেই প্রবল ঝড় থেকে নিজেকে বাঁচাতে পারল না। সেই প্রবল ঝড় সেই গাছটিকে তার শিকড় সহ মাটি থেকে উপড়ে ফেলল। গাছটি মাটি থেকে উপড়ে মাটিতে মুখ থুবড়ে পড়েছিল। বন্ধুরা, কিছুদিন পর ভগবান শিব ও মাতা পার্বতী আবার সেই পথে রওনা হলেন পৃথিবী ভ্রমণের জন্য।
মা পার্বতী ভগবান শঙ্করের কাছে তার প্রশ্নের উত্তর জানতে চাইলেন এবং বললেন, আপনি আমার প্রশ্নের উত্তর কবে দেবেন আমি বুঝতে পারছি না। তখন ভগবান শিব বললেন, দেবী পার্বতী চলো, আজকে আমি আপনার প্রশ্নের উত্তর দেব, আপনি এই উত্তর পেয়ে যাবেন। এই কথা বলতে বলতে ভগবান শিব এবং মা পার্বতী একসাথে বনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলেন। পথে সেই বিশাল গাছ উপড়ে পড়েছিল, যেটি ঝড়ে পড়ে গিয়েছিল। ভগবান শিব এবং মা পার্বতী সেই স্থানে আসেন। মা পার্বতী গাছটিকে পড়ে থাকতে দেখে বললেন, হে প্রভু, আপনার লীলা বড় অদ্ভুত। এই গাছটা কত সুন্দর একটি বিশাল গাছ। এই বনে এর সাথে পাল্লা দেওয়ার মতো একটি গাছও নেই। এই গাছটি সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর। তার ছায়াও কত সুন্দর ছিল, কিন্তু এই ঝড় এই গাছটিকে শিকড় থেকে উপড়ে ফেলেছে। প্রভু, এর কারণ কি? এই সুন্দর গাছটিকে এত সংক্ষিপ্ত জীবন আপনি দিলেন কেন? তখন ভগবান শিব মা পার্বতীকে বলতে লাগলেন, আপনি খুব সরল, ভালো করে দেখো, এটা সেই কাঁটা গাছ। আমরা কয়েক বছর আগে যেখানে বেড়াতে আসছিলাম, এবং আপনি অবশ্যই জানেন যে তার সাথে ধাক্কার কারণে আমার পা থেকে প্রচুর রক্ত ঝরেছিল, আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। আমি তাকে অনেক বড় আশীর্বাদও দিয়েছিলাম। এই কথা শোনার পর মা পার্বতী বললেন, হ্যাঁ প্রভু, আমার সব মনে পড়েছে। আপনি এই গাছটিকে বড় হওয়ার জন্য আশীর্বাদ করেছিলেন এবং সুন্দর হওয়ার জন্যও আশীর্বাদ করেছিলেন। তখন মহাদেব বললেন, হে পার্বতী, আমি সেই সময়েও সেই কাঁটা গাছের গোড়া উপড়ে ফেলতে পারতাম, কিন্তু তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হতো। তার চেয়ে আমি তাকে অনেক বড় হওয়ার আশীর্বাদ দিয়েছিলাম। আমার আশীর্বাদে সে বনের সবচেয়ে বড় এবং সুন্দর গাছ হয়ে উঠেছিল। যখন সে অনেক বড় হয় তখন নিজেকে নিয়ে তার অহংকার হতে থাকে, নিজেকে বনের সব গাছের চেয়ে বড় ভাবতে লাগে। সে তার উপর পাখিদের বসতেও পর্যন্ত দেয়নি। এই গাছটি ছিল অত্যন্ত অহংকারী এবং মহাপাপী, জীবনে কোনো ভালো কাজ করেনি। তার এই অহংকারের কারণে তার আজ এই অবস্থা। যারা সেই গাছের স্বভাবের মতো হয়, যারা শুধু নিজের পেট বড় করতেই ব্যস্ত, যারা অন্যকে অপমান করার কাজ করে, অহংকারের কারণে অন্য কাউকে কিছু মনে করেন না, যারা শুধু নিজের শরীরকে ভালোবাসে, নিজের থাকা খাওয়া চাওয়া পাওয়ার উপরই গুরুত্ব দেয়, যাদের ভেতরে অহংকার আছে, এই ধরনের মানুষ নিজের অহংকার দ্বারাই নিহত হয়। এই ধরনের লোকেদের তাদের এই স্বভাবের কারণেই ধ্বংস হয়ে যায়। এই ধরনের স্বভাবের একজন ব্যক্তি যদি খুব ধনী হয়, তাহলে তার অর্থই তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। এই কারণে মা লক্ষ্মীও বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের লোকেদের সাথেই থাকেন, যাতে সে তাদের ধ্বংস করতে পারে। বন্ধুরা, আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন যে অতিরিক্ত অর্থ থাকার ফলে মানুষের মধ্যে অনেক দোষ দেখা যায়। তারা মানুষকে মানুষ পর্যন্ত ভাবনা থেকে দূরে চলে যায়। অর্থ, সম্পত্তি, প্রভাব প্রতিপত্তির অহংকার তাকে পেয়ে বসে এবং এখানেই মানুষের পতনের শুরু। কথায় আছে না, পিপিলিকার যখন মরার সময় আসে তখন তার শরীরে ডানা গজায়। মাটিতে হামাগুড়ি দেওয়া পিপিলিকা আকাশে উড়তে শুরু করে, আর সেই ওড়াই তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বলা হয় বড় হওয়া সহজ, কিন্তু বড় হয়ে জীবনযাপন করা খুবই কঠিন। তো ভগবান শিব বললেন, হে দেবী, যখন এই গাছটি কাটা অবস্থায় ছিল তখনও এর অহংকার ছিল।
আমাকে দেখেও মাথা নত করেনি। যারা ছোট মনের মানুষ তারা বড় হয়ে এরকম অহংকার করে। তারা তাদের থেকে বড় মানুষকে সম্মান করতে ভুলে যায়। তাদের মধ্যে বিনয় বোধ থাকে না। মনে রাখবেন, যে বাঁকে না সে কাউকে বাঁকাতে পারে না। যে অহংকার নিয়ে বাঁচে সে অল্প সময়ের জন্যই বাঁচতে পারে। মুখের ভিতর যেমন জিভ থাকে তেমনি দাঁতও থাকে। জীব মানুষের জন্মের সময়ও থাকে, মৃত্যুর সময়ও থাকে, কিন্তু দাঁত আসে জন্মের অনেক দিন পর আর মারা যাওয়ার অনেক আগেই ভেঙে পড়ে। মানুষের মধ্যে পার্থক্য হলো জিভের মধ্যে নম্রতার অনুভূতি থাকে। সে জানে কিভাবে বাঁকতে হয়, সেজন্য তার আয়ু দীর্ঘ হয়। এবং দাঁতের মধ্যে নম্রতার অনুভূতি বিন্দু মাত্রও থাকে না, তাই সে পরে আসে এবং আগে চলে যায়। এটাই বাস্তব। একইভাবে যারা অহংকার করে তাদের জীবনও খুব দ্রুত ধ্বংস হয়ে যায়। এরপর ভগবান শিব বলেন, হে দেবী, এই গাছের কাঁটা গোড়া উপড়ে ফেলতে আমাকে একটু পরিশ্রম করতে হয়নি। আমার আশীর্বাদে বড় হওয়ার সাথে সাথে সে নিজেই শিকড় সহ উপড়ে পড়ল। তেমনি দুষ্ট লোকেরা অল্প সময়ের মধ্যে ধনী হয় এবং অল্প সময়ের জন্য সুখী হয়, কিন্তু সেই সময় আমি তাকে সুযোগ দেই ধর্মের পথে চলার জন্য। সেই সময়ে সে যদি শুধরে না যায় তাহলে যেমন এই গাছ শিকড় সহ ধ্বংস হয়ে গেল, একইভাবে আমি সেই পাপী মানুষকে তাদের শিকড় সহ ধ্বংস করি। তো বন্ধুরা, ভগবান শিব এবং মা পার্বতীর গল্প এখানেই শেষ হলো। বন্ধুরা, আপনিও নিশ্চয়ই রাবণের নাম শুনেছেন। মহান যোদ্ধা ছিলেন এবং 3 জগৎ জয় করেছিলেন, কিন্তু রাবণও বেশি দিন বাঁচতে পারেননি। কথিত আছে রাবণের পরিবারে মন্দোদরী ছাড়া কাঁদার মতো আর কেউ ছিল না। যারা অহংকারপূর্ণ, যারা যে কোনো ব্যক্তিকে তাদের অহমের সামনে তুচ্ছ মনে করে, যারা অন্যের ক্ষতি করে এবং কাউকে আঘাত করে, যারা পাপকে মোটেও ভয় পায় না, নিজেদের কাজ করিয়ে নেওয়ার জন্য অন্যের ক্ষতি করে, তারা কিছু সময়ের জন্য সুখী থাকতে পারে কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারে না। তাদের পরিণতি এই গাছের মতো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। যারা ভগবানের ভক্ত এবং যারা ধর্ম পালন করে এবং যারা ধর্মীয় বিধান অনুযায়ী জীবনযাপন করে, যারা কাউকে দুঃখ দেয় না, অন্যের দুঃখে ব্যথিত হয়, সেই মানুষদের এবং সেই প্রাণীদের আমি সব সময় রক্ষা করি। এই বনে আরও গাছ ছিল যারা একসাথে থাকে, ঝড়ের গতি তাদের কোনো ক্ষতি করতে পারেনি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন কেন পাপী লোকেরা বেশি সুখী জীবনযাপন করে এবং কেন এইসব মানুষের ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকে।